বাড়িতে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমার লুসি ডার্লিং, আর হয়েছে দুষ্টু টিনটিন। এটা হচ্ছে দুষ্টু টিনটিন আমাদের। দেখতে এসছি আমি কি বলছি, বুঝেছো? আরে দেখো চিকু কেন কেন দাঁড়িয়ে আছে বলো তো? বেশ, চিকেন চিকেন খাবে, কাঁচা চিকেন খাবে, চিকেনের জল খাবে, এইসব খাবে, উটপটাং জিনিস খাবে। আচ্ছা, আমি আজকে দেখাচ্ছি মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছ বড়া। এটা আপনি এই মাথা দিয়েও করতে পারেন, বা ডাইরেক্ট যদি থেকে থাকে চিংড়ি মাছ সেটা দিয়েও করতে পারেন। তো আমার কাছে একটুখানি চিংড়ি মাছ ছিল করে, তো আমি মুসুর ডাল দিয়ে এটা পেস্ট বানিয়ে বড়া বানাবো। আচ্ছা, যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এটা খাবেন না। লাগবে কি, রসুন, বেশি করে রসুন, একটা বড় পেঁয়াজ গোটা, কিছু ধনেপাতা ভিজিয়ে রেখেছি, সব পেস্ট বানাবো, স্মুথ পেস্ট বানিয়ে তার বড়া বানাবো। ইয়ামি খেতে হয়। পেস্টটা এই ধরনের হবে। আচ্ছা, এটা আমি মুসুর ডাল, আমি আবার বলে দিচ্ছি কী কী দিয়েছি। রসুন, আদা, নুন, ধনেপাতা, চিংড়ি মাছের মাথাও দিতে পারেন, বা গোটা চিংড়ি মাছ থাকলে সেটাও দিতে পারেন। সাথে মুসুর ডাল দিয়ে পেস্টটা বানিয়েছি। এবার যদি এটা বাইন্ডিং না হয়, হয়তো করতে গেলেন ছেদরে গেল, আপনি বেসন, ময়দা বা কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, এদের আমি গন্ডগোল করি, ওই জন্য জিজ্ঞাসা করি, দিয়ে করতে পারেন। কিন্তু আমার মনে হয় না বাইন্ডে কোনো প্রবলেম হবে, তাই এটা দিয়ে আমি করে দেখাবো। ঠিক আছে, তেলটা গরম করে নিতে হবে আগে, তারপর এটাকে দেবো। আমার সব জিনিস একটু হাত দিতে কেমন লাগে, বিশেষ করে শীতকালে, তো ওই জন্য চামচি দিয়ে কাজটা করছি। আপনারা যা ইচ্ছা করে তাই করতে পারেন। হ্যাঁ, পেঁয়াজের কথাটা বলাই হয়নি, পেঁয়াজও দেওয়া আছে, দিইনি, ঠিক আছে? তাতেই কিন্তু এটা এইরকম সুন্দর দেখতে হয়েছে, দেখো কত সুন্দর। কিন্তু এটা একটু ধিমি আছে করবে, নাহলে পুড়ে যাবে বা মানে ভাজতে পারবো না। এই দেখো আমি কিছু করেছি, কোনো প্রবলেম নেই। কেন বলো তো, এটা শুধু একটু নরম হবে আর কিচ্ছু না। আর ওগুলো দিলে একটুখানি কুরকুরে টাইপের হবে, যেগুলোর কথা বলেছি। তো আমি কুরকুরে খুব একটা খাবো না, কারণ এটা আমি রান্না করি যদি আলু দিয়ে, তো তখন কুরকুরেটা কাজ দেবে না, কারণ ভেতরে কিছু ঢুকবে না। ওই জন্যেই এটা যেহেতু আমি রান্না করবো আবার আলাদা করে ভাজার পরে, ওই জন্য এটা নরম নরম থাকবে। তোমরাও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে নিজেরা বানিয়ে খেও। আচ্ছা, না আবার বারবার বলছি, যাদের অ্যালার্জি তারা কিন্তু এটা খাবে না, যাদের অ্যালার্জি নেই তারা খেতে পারো। আর এটা স্ন্যাক হিসেবেও খাওয়া যেতে পারে, মানে যখন ইচ্ছা যেমন ইচ্ছা, মানুষ পেট যা ইচ্ছা তাই করে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, বাস।